যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনের হৃদয়টা জাগবে। লিল্লাহি তাকবীর। আমার গান যদি তোমার প্রাণে এই বাণী দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনের হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রোকবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। লিল্লাহি তাকবীর। প্রকৃতিক সুন্দর লীলাভূমি, বাংলাদেশের ঐতিহ্য জেলা বগুড়া জেলাধীন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইকে কোরআনুল কারীমের সভাপতিত্বর বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যারা অতিথিবৃন্দ আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি দোয়া। এবং আলোচনা করেছেন ইতিপূর্বে হযরত মাওলানা নূর আমিন হুসাইন ভাই। প্রিয় বড় ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য কবুল করে নাই। আমরা সকল বলছি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আলোচক আমার প্রাণ প্রিয় বন্ধু, আমার অনেক কাছের মানুষ, কাছের বন্ধু হযরত মাওলানা আব্দুল্লাহ আল ইমরান আব্বাসী। রব্বুল আলামিন প্রিয় বন্ধুকে গোটা বাংলাদেশ নয়
গোটা বিশ্বের জন্য তার কণ্ঠখানি কবুল এবং মঞ্জুর করে নেয়। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন তৃতীয় বক্তা হাফেজ মাওলানা ইনামুল হক। প্রিয় ভাইকে কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করেন, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছেন আমার ছোট ভাই হাফেজ রেদন। রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য তাকে কবুল করেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা এবং আমার সামনে বসা কুচি কুচি মাসুম বাচ্চারা এবং যুবক ভাইরা এবং দাদা সমতুল্য প্রাণপ্রিয় মুরব্বী কেরাম, পর্দার আড়ালে সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি প্রাণপ্রিয় আমার মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি আছে নাকি এখানে? পানি। সুপ্রিয় বগুড়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থ রাখার মালিককে, তামাম আসমান আর জমিনের মালিককে, ওই যে বিশাল সূর্যের মালিককে, ওই যে বিশাল তারকার মালিককে বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই যে আকাশে আমরা ছোট্ট একটা তারা সর্বশেষ যে তারাটা ছোট্ট, ওই তারাটা হলো পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন এ তারার মালিককে। ওই যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রত্যেকদিন সূর্য নিয়ে যায় একজন, তিনি কে? আপনাকে আমাকে রিজিকের ফয়সালা একজন করেন, তিনি কে? ওই যে আটলান্টিক মহাসাগরের নীল পানির নিচে বড় বড় মাছ গোলা রয়েছে, বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই যে নীল তিমি মাছ এক এক লোকমায় খাদ্য খায় হলো 1000 মানুষের খাদ্য খায়। সুবহানাল্লাহ বলেন। একজন খাওয়ান, তিনি কে? প্রশংসা হবে কার? আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে হৃদয়ের আবেগ আর অনুভূতিটাকে উজাড় করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জোর হয় নাই। আমরা এখানে সংখ্যায় কম হতে পারে, কিন্তু ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালিমার পতাকা পথ করে উঠেছে। কত বলেন ঠিক কিনা? 10,000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালিমার পতাকা পথ করে উড়াইছে। ও বগুড়াবাসী, ও শুনে রাখো, এইখানে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের আওয়াজ কম হতে পারে না। আমরা যদি বাঁচতে চাই ব্রানের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই। ওই রয়্যাল বেঙ্গল সিংহ আর বাঘের মতো হুঙ্কারের আওয়াজ দিয়ে আমরা মুসলমান 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া যাবে? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, তাহলে ওই তসলিমা নাস্তিনের মতো নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা, ইসলাম বিদ্বেষী কুলাঙ্কারের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, তাহলে ওই উবাইদুল কাদেরের মতো জালেম স্বৈরাচারী ইসলাম বিরোধী আলেম বিরোধী জামাত বিরোধী ওই স্বৈরাচারীর বাচ্চা আজ বাংলার মাটিতে অবস্থান করত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, ও বগুড়াবাসী, তাহলে ওই খুনি হাসিনার মতো জারদ ইসলাম বিদ্বেষী নাস্তিক কুলাঙ্কার আলেম বিদ্বেষী আজ বাংলার জমিনে অবস্থান করত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও বগুড়াবাসী, আজকে আওয়াজ আর হুঙ্কার দিতে হবে, কেননা আমাদের শরীরে ওয়ালিদ বিন খালিদের রক্ত প্রবাহিত,
আমাদের শরীরে আলীর রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহিত, আমাদের শরীরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহিত। আমরা মুসলমান হুঙ্কারের আওয়াজ দিতে জানি, কিন্তু এই জমিনে কোন বাম কোন রামদের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? ও বগুড়া জেলাবাসী দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। পানি দেন তো ভাই, একটু পানি দেন। আলোচনা চলবে, নরম নাকি গরম? নরম আলোচনা করার সময় নাই, কেননা 16টা বছর ধরে ধরে যারা বলেছিল খেলা হবে, ফখরুল সাহেব আপনার বাসায় আমাকে একটু জায়গা দিবেন কি দিবেন না? মুসলমানদের আওয়াজ আর হুঙ্কারে আপনাদের রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে রাজপথে, কিন্তু পিছপা হয় নাই। আমার সাতক্ষীরার আসিফ ভাই রক্ত দিয়েছে, কিন্তু পিছপা হয় নাই। আমার মুগ্ধ ভাই শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রী ও ছাত্র বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই, করি নাই, করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আওয়াজ আর হুঙ্কারে ওই নাস্তিক কুলাঙ্কারেরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, নিচ দিয়ে নাই উড়ে গিয়েছে এই বাংলার জমিন থেকে, উপর দিয়ে ভয়তে ভয়তে পালিয়ে গিয়েছে, উপর দিয়ে মামুর বাড়ি দিল্লি। ঠিক কিনা বলে? তোমার এত সাহস? আমরা পালাবো না। কোথায় গেছে? পালাইছে না? পালাইছে? পালাইছে? পালাইনি তো, চোর তো পালাই। কি চুরি করার পরে চোর পালায়? এরা তো প্রধানমন্ত্রী দেশের, কি এরা ভালো করে বুঝবেন, এরা কি দেশের প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী কি পালায়? তাহলে বুঝতে হবে ওরা প্রধানমন্ত্রী, ওরা হলো টাটকা হাইব্রিড মার্কা চোর। কথা বলেন। একটু পানি, মানে পানি আনো তো। আরে বডি ফিকার যাও। তাহলে আজকে আওয়াজ দিতে হবে, দেখেন তাকবীর দিতে হবে কার নামে? সূরাতুল মুদ্দাসসির কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে কার নামে? কিন্তু এক শ্রেণীর মুসলমান কোলাঙ্কারের বাচ্চারা, এরাও কিন্তু মুসলমান। হুসাইন কিন্তু মুসলমান ছিল, ইয়াজিদও কিন্তু মুসলমান ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু ইয়াজিদ চেয়েছিল আমার নানার হাতে ইসলাম গড়া, আমি নষ্ট হতে দেব না ইয়াজিদ, তোমার হাতে তুলে দিতে পারবো না। কিন্তু ইয়াজিদ ছিল হলো টাটকা হাইব্রিড মার্কা মুসলমান। ইয়াজিদ চেয়েছিল অগণতান্ত্রিকভাবে ক্ষমতায়, অগণতান্ত্রিকভাবে চেয়ার নেওয়ার জন্য, কিন্তু হুসাইন বললেন না। হুসাইনকে ইয়াজিদ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। তাহলে বোঝা গেল যারা হুসাইনি মুসলমান তারা ইসলামের জন্য কাজ করে, কোরআনের জন্য কাজ করে, আর যারা ইয়াজিদি মুসলমান তারা হলো গদি আর চেয়ার আর চুরি করার জন্য ব্যস্ত থাকে। কথা কয় না। তাহলে তাকবীর দিতে বলেছেন কে? বিশ্বনবীর একজন সাহাবী, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম কবুল করলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি সত্যের পথে প্রতিষ্ঠিত নয়? আল্লাহর নবী বললেন, ওমর অবশ্যই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন বলেছিল, তাহলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবি উমর এই মক্কার নগরীতে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। 11 জন সাহাবীদেরকে নিয়ে সেই দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছিল। সাথে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর আমার আল্লাহর নবী ছিলেন সাথে, আর ওমর ফারুক
আর 7-8 জন সাহাবীদেরকে নিয়ে মক্কার নগরীতে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আজকে কোন কার বাপের ক্ষমতা আছে? আমি ওমর আজ থেকে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। আজ থেকে যদি কোন বাপের ক্ষমতা থাকে, ও আবু জেহেল, ও উতবা সাইবা কাফেরের ছেলেগন্ডা, তাহলে আমার তলোয়ারের সামনে এসো। কার স্ত্রীকে বিধবা করতে চাও? কার সন্তানকে এতিম করতে চাও? আমি ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে চাই, আমার সামনে এসো। তাকে তলোয়ার দিয়ে 2 খণ্ডিত করে দেব। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে গেলো, আল হাদিসের আলো ঘরে ঘরে গেলো। নারায়ে তাকবীর। তাহলে মুসলমানের আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? আসেন তো তাহলে দেখি, ইমানের জজবা নিয়ে পুরুষের মতো, পুরুষের শক্তি দিয়ে মহিলাদের গর্ভে সন্তান দেন একজন, তিনি কে? তাহলে পুরুষের পাওয়ার কম নাকি বেশি? 80 কোটি শুক্রাণু না থাকলে সন্তান জন্মগ্রহণ করে না। সেই পুরুষের সেই দিন যদি মায়ের গর্ভে থেকে আমরা কোটি কোটি শুক্রাণুর সাথে লড়াই করে আমরা পৃথিবীর জমিনে আগমন করতে পারি, আমরা সেই মুসলমান, আমরা সেই সন্তান, আমরা সেই পৃথিবীতে এসেছি যুদ্ধ করে, লড়াই করে। আর যতদিন পৃথিবীতে বাঁচবো, লড়াই করে ইসলামের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছেন? ও বগুড়াবাসী, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসেন তাহলে একটু আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। তুরুট পাঠ করে সেই বিশ্ব মানবতার দূত, যে নবীজি সুপারিশ না করলে কাল হাসরের ময়দানে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে নিয়ে এক শ্রেণীর কোলাঙ্কার, এক শ্রেণীর মুসলমানেরা তকসর ভিতরে পুলিশ প্রশাসন পাহারা দিয়ে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? ওদের যদি সাহস থাকে, ওদের যদি সাহস থাকে, তাহলে পুলিশ প্রশাসন নাই। আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গকার এই বগুড়াবাসী, এই বগুড়া জেলাবাসী তোদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? আজকে যদি বাংলার মাটিতে কোনো নাস্তিক আর বেঈমান আবার মাথা চাড়া দিয়ে আসে, তাহলে বগুড়াবাসী আমরা তাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবো। কথা বলেন ঠিক কিনা? আসেন তাহলে সেই নবীর শানে ভক্তি করে মুক্তির আশায় পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোন দলের পক্ষ নয়, কোন দলের বিপক্ষে কথা বলবো না। কেননা এটা হলো রাজনীতি, কোনো মস নয়। ঠিক কিনা বলেন? এটা হলো কিসের মস? কোরআনের মস। কার গায়ে লাগলো আর কার পিঠে লাগলো আমি মুস্তাফিজুর রহমান মুজাহিদির দেখার সময় নাই। কেননা কোরআনের হক কথা বলেই যাব। বাসা থেকে যখন বের হয়ে আসি, আমার আম্মার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে, আমার পিতার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে, আমার ছোট্ট একটা কন্যা সন্তান আছে, তার চোখ দিয়ে আব্বু আব্বু করে চোখ দিয়ে পানি ঝরে, আমার স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরে, আমার বোনের চোখ দিয়ে পানি ঝরে। আমি বাসা থেকে সবাইকে ডেকে বলে এসেছি, শুনে রাখো আমার পরিবারের লোকজনেরা, মনে করো আমার স্ত্রীকে আমি বলেছি, মনে করো তোমার স্বামী নাই, পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু কাল হাসরের ময়দানে তুমি হবে হলো একজন শহীদের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমার মাকে আমি, আমার আম্মা জানকে আমি বলে এসেছি, মনে করো তোমার সন্তান আজ থেকে নাই, তোমার সন্তান ছিল আগে, এখন নাই। আমি যদি কোরআনের হক কথা বলতে গিয়ে রাজপথে জীবন দিয়ে আসি, তাহলে তুমি ওই কঠিন হাসরের ময়দানে তুমি হবে একদম শহীদের মা। কথা বলেন ঠিক কিনা? আমার পিতাকে আমি বলে এসেছি, কঠিন কিয়ামতের হাসরের ময়দানে তুমি হবে হলো শহীদের বাবা। হক কোরআনের হক কথা বলেই যাব, আজকে জীবন থাক আর যাক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষকে দেখবেন গা জ্বলবে,
একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আপনাদের গাবতলীর বাজারে যার গায়ে চুলকানি আছে, বলেন বেগুন খাইলে, ইলিশ মাছ খাইলে, গরুর মাংস খাইলে তার অ্যালার্জি হবে কি হবে না? কিন্তু একজন বাজারে গিয়েছে, তার গায়ে অ্যালার্জি, গাবতলী বাজারে। এত সুন্দর বেগুন আর ইলিশ মাছ দুই ধার দিয়ে লাইন দিয়ে সাজানো, এখন দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। কি করবে বেচারি? ইলিশ মাছ খেতে মন চেয়েছে এবং বেগুন খেতে মন চেয়েছে। 1 কেজি বেগুন নিল আর 1 কেজি ইলিশ মাছ নিল। বাসাতে এসে প্রিয়তমা স্ত্রীকে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, বাজারে যখন গিয়েছিলাম ইলিশ মাছ আর বেগুন দেখে আমার এত লোভ জেগেছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, এই জন্য 1 কেজি ইলিশ মাছ আর 1 কেজি বেগুন নিয়ে আসলাম। এমন ভাবে রান্না করবে যেন আমার গায়ে অ্যালার্জি না হয়, চুলকায়। এখন বলেন, যার গায়ে অ্যালার্জি আছে, বেগুন যদি ঝোল খায় চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি ভর্তা করেও খায় চুলকাবে কি চুলকাবে না? তাহলে বোঝা গেল, যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে সে হুজুর দেখলে চুলকায়, আলেম ওলামা দেখলে চুলকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে চুলকায়, ওর মায়ে যে হুজুর বিয়ে পড়াইলো সে হুজুর দেখলো কথা কয় না। আসেন তাহলে কোরআনের আলোচনায় চলে যাই। কার গায়ে লাগলো আর কার পিঠে লাগলো আমার দেখার সময় নাই। আমার এখন বাজে 11:36, আমার 12টা পর্যন্ত সময় দেবেন আপনারা ইনশাল্লাহ। আসেন আমরা কোরআনের আলোচনায় চলে যাই সরাসরি। তাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকে ছিল ঘটা অন্ধকার, আর বিন্দু পরিমাণ কোন আলোর দিশা ছিল না, এমনটা মুহূর্তে নারীদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো। মানুষের অসংখ্য লাত অবলম্বন জবলাতের পূজা নিয়ে ব্যস্ত ছিল। সেই মুহূর্তে আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, এই খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য, এই জাহিলাতের যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য, এই জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একবার যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সফে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? তাহলে সব সময় হাঁটতে চলতে সব সময় সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বললে সব দেন তিনি কে? সব সময় হাঁটতে চলতে সুবহানাল্লাহ পড়বেন, নেকি দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। 1 নম্বরের নিয়ামত হলো আপনার আমার নেতা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহু আকবার বলেন। আর 2 নম্বর হলো আল্লাহর নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল করা হলো। 114টি সূরা আল্লাহর নবীর উপরে নাযিল করা হলো। 6666টি কোরআনুল কারীমের আয়াত নাযিল করা হলো। মুসলমান ভাইরা আমার, এইখানে কিন্তু পয়েন্ট 2টা। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নবীকে কেন পৃথিবীর জমিনে পাঠালেন আর কিসের জন্য পাঠালেন। আর 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নবীর উপরে যে নূর নামক 30 পারা কোরআন নাযিল করলেন কিসের জন্য, আমরা একটু জেনে নিন। ও কোরআন, আপনি পৃথিবীর জমিনে কিসের
কিসের জন্য এসেছেন, কাদের জন্য এসেছেন, আমরা একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। ও কোরআন, আপনার সর্বপ্রথম আপনার বাসস্থান কোথায় ছিল? কোরআন আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জবাব দিলেন। 30 নম্বর পারা, 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত রব্বে কারীম সুন্দরভাবে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব যখন, আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতি আঙ্গুলটা ধরে ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ, আখিরে মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম, এর কোনো ফজিলত, এর কোনো সওয়াব আছে কি? আপনি একটু বলে দেন, আমরা তাহলে সেই অনুযায়ী আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কান দিয়ে একবার তেলাওয়াত করে আমার আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে সওয়াব লিখে দেয়। এইবার আসেন আমরা কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমার ভাষা কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, আমার ভাষা হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন কোরআনুল কারীমের কাছে আমরা প্রশ্ন করি, ও কোরআন আপনার বাসা লাউহে মাহফুজে, কিন্তু আপনি পৃথিবীর জমিনে কবে আসলেন, কবে এসেছেন? আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোরআন আপনি একটু জানিয়ে দেন। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। 1 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআনুল কারীম পৃথিবীর জমিনে নাজিল হয়েছি 12টা আরবি মাসের ভিতরে, পবিত্র মাহে রমাজান মাসে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এইবার সেন কোরআনুল কারীমের কাছে আমরা প্রশ্ন করি, কোরআন আমরা তো বুঝলাম আপনি পবিত্র মাহে রমাজান মাসে নাজিল হয়েছেন, কিন্তু কত তারিখে? 1 থেকে 30টা রমজান আমরা অতিবাহিত করি, অথবা 29টা রমজান আমরা অতিবাহিত করি, কিন্তু কত তারিখে, কতই রমজানে? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। 30 নম্বর পারা, 97 নম্বর সূরা, সূরাতুল কদরের 1 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, أنزلناه في ليلة القدر। আমি কোরআন নাজিল হয়েছি 87 রমজান শবে কদরের রাতের বেলা। আল্লাহু আকবার বলেন। এইবার আসেন আমরা একটু কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, ও কোরআন আমরা তো সব বুঝলাম, কিন্তু আপনি কার উপরে নাজিল হয়েছেন আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিলেন। 1 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। রব্বে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এই কোরআন নাজিল করেছি
আমি আমার বান্দা আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের উপরে নাজিল করেছি। তোমরা যদি কেউ সন্দেহ মনে করো, এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ ব্যতীত অন্য কারোর সাহায্য দানকারীকে তোমরা ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। কে বললেন? আল্লাহ বললেন, এবার আসেন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি। কোরআন আপনি খালি মুসলমান ধর্মের জন্য কি নাজিল হয়েছেন, নাকি কাদের জন্য? কোন দলের জন্য? আপনি কি বিএনপি দলের জন্য নাজিল হয়েছেন? আপনি কি খালি জামাত ইসলামের জন্য নাজিল হয়েছেন, নাকি চরমনায়ের জন্য নাজিল হয়েছেন, নাকি কোন গোষ্ঠীর জন্য, নাকি কোন দলের জন্য? কোরআন বললেন, না না না, আমি কোন দলের জন্য নাজিল হই নাই। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমি হলো গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের পথ প্রদর্শক হিসাবে আমি কোরআন নাজিল হয়েছি। এইবার আসেন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, তোমার ভিতরে কি কোনো ভুল ভ্রান্তি আছে নাকি? কোরআন বললেন, না, এই পৃথিবীর জমিনে অনেক সাহিত্য আছে, অনেক কবি আছে, কবিতাগুলা লেখে, কিন্তু তারা লাস্টের পৃষ্ঠায় লিখে দেয়, এটা এই বইটা যারা পড়বেন, এর বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা পরবর্তী আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। কিন্তু রব্বে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ এ বুক, এটা এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এইবার আসেন, এই কোরআন দিয়ে আপনি কি করবেন? কোরআন দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, তার একমাত্র তার উদ্দেশ্য হলো সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত আর গোলামি আর বন্দেগি করার জন্য। এইবার আসেন, আমরা আল্লাহর ইবাদত কেন করব, বন্দেগি কেন করব? রব্বে কারীম 2টা জিনিস তৈরি করেছেন, 1 নম্বরে হলো জান্নাত আর 2 নম্বরে হলো জাহান্নাম। এখন এইখানে যারা লোক আছেন, অনেকে ইশারের নামাজ আদায় করে নাই, ঠিক কেন বলেন? অনেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে না জুম্মার দিন, তাও যাই লাস্টে খুতবা দেওয়ার শেষে, ঠিক কেন? আছে না নাই? রমজান মাসে রোজাও রাখে না, কিন্তু ইফতারির সময় দাঁতন কান এমন জোরে ঘষান দেয়, মনে হয় এর মতো বড় রোজাদার আর নাই বগুড়ায়, ঠিক কিনা বলে? আগে আগে গিয়ে দেখবেন বড় প্লেটটা খোঁজে, কোন প্লেটে মাংস আছে বেশি। আপনাদের এলাকায় না, আমার সাতক্ষীরার কথা বলছি। আছে চাচা, ও মুরব্বি আছে। তাহলে এই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? এই ব্যক্তি বলবে, আমি জাহান্নামে যেতে চাই না, কেননা জাহান্নামের ভিতরে খালি আযাব আর আযাব, বাইরাম আর বাইরাম, ঠিক না? আর জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম, ঠিক না? রব্বে কারীম বললেন, নাবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মোহাম্মদ, আপনি বলে দেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে তাদের জন্য এমন জান্নাত রয়েছে, সেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চান দুহাত তোলে আমার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেয়, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কেননা জান্নাত হলো আরাম আর আরামের জায়গা, ঠিক না? আমরা কামাই করি কিসের জন্য? লাখ লাখ টাকা সুদ খাই, ঘুষ খাই কিসের জন্য? আরাম করার জন্য, ঠিক না? আমরা সুপার উপরে শুয়ে থাকবো এসির ভিতরে, গরমের সময় এসির ভিতরে থাকবো বলে লাখ লাখ টাকা অসৎ পথে ইনকাম করি, কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের ভিতরে খালি আরাম আর আরাম। জান্নাতের ভিতরে মাছের কলিজা ভুনা এত সুস্বাদু, দুনিয়ার কলিজার চেয়ে 70 গুণ স্বাদ দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে আপনি যা মন চাইবেন তাই খেতে, আপনার সঙ্গে সঙ্গে আপনার রসগোল্লা খেতে মন চেয়েছে, কিন্তু দুনিয়ায় আপনার টাকা নাই। জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করে দিবেন একজন, তিনি কে? জান্নাতের ভিতরে সুন্দরী সুন্দরী হুর দেওয়া হবে, নারী দেওয়া হবে। ওই নারীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হুর গেলমানগুলা যদি এত সুন্দর তাদের কেড়ি আঙুলটা এই পৃথিবীর জমিনে একবারে দেখিয়ে দিত, তামাম পৃথিবীটা আলোময় ঝংকার মারতো। এই জান্নাতে যেতে চাই কি চায় না? জান্নাতে যেতে হলে কোরআনের পথ অনুসরণ করতে হবে আপনাকে, ঠিক না? কোরআনের ভিতরে কি বলেছেন দেখেন। এই কোরআনটা আপনার সংসার থেকে সংসার ভবন পর্যন্ত আপনার কোরআনের রাজ কায়েম করতে হবে, কথা বলেন ঠিক না? এইবার বলেন তো দেখি, কোরআনের ভিতরে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজের কথা, যাকাত আদায় করার কথা একজন বলেছেন, তিনি কে? তাহলে ম্যাক্সিমাম লোক আজকে দেখবেন বড় লোকরা জাকাত আদায় করে না। ঈদের সময় আসলে, জাকাত দেওয়ার সময় আসলে 120 টাকা দামের গামছা, ঠিক কিনা বলেন? 120 টাকা দামের লুঙ্গি পাওয়া যায়। তার মানে রোদে গেলে ওর মেশিন ম্যান সবগুলা দেখা আছে না নাই? আমি যখনই ঢাকা থেকে লেখাপড়া করতাম, ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, হয়তো অনেকে চেনেন, ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা। ওইখানে বিশাল কওমি মাদ্রাসা আছে, ওইখানে আমি লেখাপড়া করতাম। 8000 ছাত্র ওইখানে, কওমি মাদ্রাসা 8000 ছাত্র। এখন ওই মাদ্রাসার সামনে ওই যে গলি, ওই গলিতে নিয়ে এই বাইসানন দেইকানন 120 লুঙ্গি দেইকানন বাইসানন বলেন, কত বলেন ঠিক আছে না? যারা ঢাকায় গিয়েছেন তারা জানেন। বাইসানন দেইকানন 150 140 শাড়ি, 140 শাড়ি।